আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। দেশ ও প্রবাসে, কাছে কিংবা দূরে যারা আজকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। আমরা আমাদের সামনে কোরবানির দিন চলে আসতেছে। আমরা কোরবানি করব। আমাদের কোরবানির ভিতরে কেউ আমরা খাসি দিয়ে কোরবানি করব। কিন্তু আমরা অনলাইনে কিছু ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনে থাকি যে খাসি দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আসলে এটা ১০০% সঠিক মাসালা নয়, ১০০%ই ভুল মাসালা। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি দ্বারা কোরবানি করেছেন, এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত রয়েছে। সুতরাং খাসি দ্বারা কোরবানি করা জায়েজ আছে। শুধু জায়েজই নয়, যদি পাঠা এর গোস্তের থেকে খাসির গোস্ত স্বাদ বেশি হয়, তাহলে খাসি দ্বারা কোরবানি করা উত্তম। আবার কথাটা বলতেছি, যদি পাঠা ছাগলের থেকে খাসি ছাগলের গোস্তের স্বাদ বেশি হয়, তাহলে খাসি দিয়ে কোরবানি করা উত্তম। সুস্বাদুর ক্ষেত্রে গোস্ত যদি সুস্বাদু হয়, তাহলে খাসি দিয়ে কোরবানি করা উত্তম। কিন্তু সর্ব অবস্থায় সুস্বাদু হোক বা অসুস্বাদু হোক, সর্বক্ষেত্রে খাসি দিয়ে কোরবানি জায়েজ রয়েছে। কিন্তু স্বাদের ক্ষেত্রে যদি খাসি গোস্ত সুস্বাদু হয়, তাহলে খাসি দিয়ে কোরবানি করা উত্তম। আর দরিদ্র মানুষের যদি সংখ্যা বেশি হয়, তাহলে সেখানে বড় মোটা তাজা পশু কোরবানি করা উত্তম। আর যদি দরিদ্র সংখ্যা কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কোন পশুর মূল্য বেশি এবং কোন পশুর গোস্ত স্বাদ বেশি, ওই পশু কোরবানি করা উত্তম। যেমন মাসালাটি বর্ণিত রয়েছে কিফায়াতুল মুফতি ৮ নম্বর খণ্ড ১৯৩ পৃষ্ঠায়। সুতরাং যারা গলাবাজি করে, অর্থাৎ ভুল মাসালা বলতেছে, তাহকিক ছাড়া মাসালা বলতেছে যে খাসি দ্বারা কোরবানি করা জায়েজ নাই, বরং আরো গুনাহ হবে, তারা আসলে ভুলের ভিতরে আছে। তাদের এই মাসালা সম্পর্কে হয়তোবা জানা নাই। অবশ্যই তাদেরকে বলবো তারা যেন এই মাসালা সম্পর্কে পরিপূর্ণভাবে তাহকিক করে এবং এই ভুল মাসালা থেকে তারা বের হয়ে আসে। তারা নাজায়েজ কি কারণে বলে সেই বিষয়টিও একটু ক্লিয়ার করি। যে তারা বলতে চায় যে ছাগলের যে অন্ডকোষ ফেলে দেওয়া হয়, পরিবর্তন করা হয় একটা পশুর ভিতরে, আসলে এটা জায়েজ হয় না, এটা বরং আরো গুনাহ হয়। হ্যাঁ, ওই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বেহুদাই কোনো পশুর ভিতরে পরিবর্তন করতে নিষেধ করেছেন, অর্থাৎ অন্ডকোষ ফেলে তাকে খাসি বানাতে নিষেধ করেছেন শুধুই। যদি খাওয়ার জন্য হয়, সুস্বাদুর জন্য, ব্যবসার জন্য হয় এবং তার গোস্তের ভিতরে স্বাদ বাড়ে, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ নেই। সুতরাং বিষয়টি আমরা হয়তোবা ক্লিয়ারভাবে বুঝলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই খাসি দ্বারা কোরবানি করেছেন। সুতরাং আর কোনো অবকাশ থাকে না যে খাসি দ্বারা কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং বুঝে শুনে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।